নমস্কার বন্ধুরা, আমি গৌরব। আমি বহুদিন বাদে ভিডিও করছি, কারণ আমার ফোনটা যেই ফোনে আমি ভিডিও করি সেটার অবস্থা খুবই খারাপ। আজকে আমি দেখলাম যে লাইটটা লাগিয়ে যে ভিডিওটার কোয়ালিটিটা মোটামুটি আসছে, সেই জন্যই আমি ভিডিও করছি, তার জন্য আমি দুঃখিত। আমি বলবো যে আমি কয়েকটি সিনেমা দেখেছি, কিন্তু সিনেমাগুলো যে রিভিউ করব সেই জন্য আমি দেখিনি। আমি রিভিউ যখন করছি এই সিনেমাগুলো খুবই ভালো লেগেছিলো, সেই জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। প্রথম আমি সিনেমাটি আমি বলবো যেটা হচ্ছে জার্সি, যেটা একটা হিন্দি সিনেমা যেখানে শাহিদ কাপুর অভিনয় করেছেন। সেই সিনেমাটির আসলটা সেটা হচ্ছে তামিল ইন্ডাস্ট্রিতে বহু বছর আগে তৈরি হয়েছিল। সেই সিনেমাটি কিন্তু আমি প্রথমে দেখি অনেক বছর আগে। তখন আমার সেই সিনেমাটি খুবই ভালো লেগেছিল, একটি বাবা ও ছেলের গল্প। সেখান থেকে এই যে শাহিদ কাপুর সিনেমাটি করেছে, আমি বলবো যে রিমেক সিনেমা আমি তো খুব দেখি না, কিন্তু কিন্তু কিছু কিছু সিনেমা আছে যেইগুলো বারবার দেখতে ইচ্ছা করে। সেরকমই আমি ভেবেছিলাম যে আমি নানির সিনেমাটাই দেখব। আমার মনে হলো যে না, আজকে হিন্দি সিনেমাটা দেখি, যে শুনেছিলাম রিমেক সিনেমাটা নাকি খুব ভালো হয়েছে। আমি সেরকমভাবেই আমি কিছুদিন আগে, আমি 3 দিন 4 দিন মতন আগে আমি সিনেমাটি দেখলাম। দেখার পরে আমার শুধু একটাই কথা বলবো যে রিমেক সিনেমা অনুযায়ী আমার কাছে বেশ লেগেছে। যদি এই আসল সিনেমাটাও যদি খুব ভালো হয়, আমি বলবো তার থেকেও বেটার হয়তো রিমেক সিনেমাটা, এটা আমি বলতে বাধ্য হচ্ছি, কারণ সত্যি খুব প্রশংসনীয়। কারণ যেটা আসল সিনেমার সেটা আমি প্রথমে দেখেছিলাম হচ্ছে হিন্দি ডাবিংয়ে, তার ডাবিংটা খুবই বেকার ছিল, একদম খারাপ ছিল। যেটা আমার কাছে তখনকার হিসাবে ভালো লেগেছিল, কিন্তু পরবর্তীকালে আমি যখন দেখেছি সত্যি ডাবিংটা খুবই খারাপ। সেই সময় অত ভালো দক্ষিণী সিনেমার ডাবিং করতো না। আমি বলবো যে আমার কাছে কিন্তু এই যে হিন্দি সিনেমাটা, এটা কিন্তু খুবই ভালো লেগেছে। এখানে গল্পের স্টোরিটা তো তোমরা জানো, যে একটা লোক আছে, তার ঘটনা, একটা ছেলের বাবার ঘটনা, যে হচ্ছে ক্রিকেটার ছিল, কিন্তু সে হঠাৎ করে ক্রিকেট ছেড়ে দেয়। কিন্তু কেন ছেড়ে দেয়, সে সে জানায় যে তার মানে সে তার ওয়াইফ, এই বাচ্চা কাচ্চা, এদেরকে নিয়েই থাকতে চায়, সে ক্রিকেট খেলবে না। ঠিক আছে, কিন্তু লাস্টে গিয়ে টুইস্টটা আসে কেন, কারণ সে ক্রিকেট ছাড়ে কারণ তার হাড়ে একটি অসুখ ছিল, সেই অসুখটার জন্য সে মারা যেতে পারতো। তার শেষ পর্যন্ত কি হয়, তার ছেলের জন্য সে ক্রিকেট খেলে। ঠিক আছে, আমি বলবো যে তোমরা সিনেমাটি অনেকদিন দেখে ফেলেছো, আমি বলবো গল্পটি তো খুবই ইমোশনাল। লাস্টের সিনটা আমার কাছে কিন্তু, যে বলবো শাহিদ কাপুরের সিনটা বেশি আরও 20 মিনিট 25 মিনিট বড় করা হয়েছে। সেখানে কিন্তু যে লাস্টের দৃশ্যটা, যেটা ক্লাইম্যাক্স, সেটা কিন্তু আরও বড় করে দেখানো হয়েছে, সেটা আমার কাছে বেশ ভালো লেগেছে, আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি বলবো হিন্দি সিনেমাটা শুনেছি নাকি সেই টাইমে ফ্লপ হয়েছিল, কিন্তু আমি বলবো মানে এই রিমেক সিনেমাটা না হিট হওয়ার দরকার ছিল। খুবই ভালো, খুব ভালো গল্প, খুব মানসম্মত গল্প। আমি বলবো আমার কাছে বেশ ভালো লেগেছে। আমার কাছে আমি বলবো যে আসল সিনেমাটাও যদি ভালো হয়, রিমেক সিনেমাটাও তার থেকে কম না, কারণ ডিরেক্টর একজনই ছিল। যদি ডিরেক্টর একজনই থাকে না, তাহলে সে আরও ভালো করে বাজেট পেলে সে আরও ভালো করে গল্প, আরও দ্বিতীয়বার সুযোগ পেলে সে আরও ভালো করে করতে পারে। যেটা আমরা দেখেছিলাম হচ্ছে কাবির সিংয়ে দেখেছিলাম। কাবির সিংয়ের মতন এটা সেরকম হিট হয়নি। আমি বলবো শাহিদ কাপুর যে একজন বড় অভিনেতা, সেটা এই সিনেমাটি তোমরা দেখো। কিছু কিছু সিন রয়েছে শাহিদ কাপুর নিজের মতন করেছে, একবারও কিন্তু মনে হয়নি যে নানির সে ডুপ্লিকেট করছে, একবারও মনে হয়নি। আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। এবার আমি আরেকটা কথা বলবো, যে এই যে দেবের যে রঘু ডাকাত সিনেমাটি আসছে, সেই সিনেমাটির তো খুব বড়, পুজোর সময় রিলিজ হবে, সবথেকে বড় বলা যাচ্ছে, যেরকম বাজেট করেছে, যে দেখাবে যে যখন ইংরেজরা যখন আমাদের দেশ দখল করেছিল, সেই সময় একটা ডাকাত ছিল, যেটা রঘু ডাকাত। সে ইংরেজদের বিরুদ্ধে গিয়ে আমাদের সাধারণ মানুষদের অনেক হেল্প করবে, সেই নিয়ে একটি সিনেমা তৈরি করেছে। রঘু ডাকাত আসলে কি ভালো ছিল না খারাপ ছিল, সেটা কিন্তু অনেকে বলে যে রঘু ডাকাত কিন্তু অনেক রকম রঘু ডাকাত ছিল, কারণ সেই সময় একজন রঘু ডাকাত ছিল না। ঠিক আছে, তা মানে যে রঘু ডাকাত শুধুই যে ভালো, এটা হয়তো সিনেমায় দেখাবে যে রঘু ডাকাত খুবই ভালো মানুষ, সে মানুষদের হেল্প করছে। কিন্তু আমি শুনেছি যে অনেক জায়গায় কিন্তু অনেক রঘু ডাকাত সেই সময় খারাপও ছিল। যাই হোক, আমি সিনেমায় ফিরে আসি। আমি বলবো যে রঘু ডাকাত সিনেমাটি বেঙ্গল ট্যুর করছে, যেটা হচ্ছে প্রচুর জায়গায় যাচ্ছে বাসে করে। এটা খাদানের সময় করেছিল, সিনেমাটি কিন্তু প্রচুর হিট হয়। আমার মনে হয় যে এই বেঙ্গল ট্যুর, এটা বলবো দেবের এই যে প্রমোশান, তার মাথা থেকে যে যেরকমভাবে সে তৈরি করে, সেটা কিন্তু দারুণ সিনেমার পক্ষে সত্যি। কারণ এখনকার দিনে সিনেমা করে যদি বাড়িতে বসে থাকে, তাহলে কোনো সিনেমা চলবে না, মানুষ দেখবে না, কারণ এখন মানুষের কাছে ওটিটি চলে এসেছে, বাড়ি বসে সিনেমা দেখতে পারে। এবার সিনেমা হলে গিয়ে যে মানুষ সিনেমা দেখবে, সেটা এখন কমে গিয়েছে। সেই জন্য কিন্তু প্রমোশন খুবই দরকার।
আর বাংলা ইন্ডাস্ট্রি যদি এখন আগের থেকে খুবই খারাপ অবস্থা, তবুও এই লাস্টের দুটো সিনেমা খুবই ভালো চললো দেবের। তা দেখা যাক, দুটো সিনেমা দিয়ে তো ইন্ডাস্ট্রি চলে না, আরও প্রত্যেকটা সিনেমা চলা দরকার। তা আমার মনে হয় যে এই রঘু ডাকাত সিনেমাটিও পুজোর সময় ভালো চলবে। তা আমার এই ভিডিওটি জেনে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো। আর নিয়মিত এবার থেকে ভিডিও আসবে, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।